السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد المرسلين نبينا محمد وعلى آله وصحبه أجمعين ما بعد. প্রিয় দর্শক শ্রোতা ভাই বোনেরা, আগেকার মতো আবারও আপনাদের সামনে উপস্থিত হয়েছি ফতোয়া আরকান ইসলামের আরেকটি পর্ব নিয়ে। এ পর্বে যা থাকছে সেটা হচ্ছে খ্রিস্টানদেরকে মাসিহি বলা যাবে কিনা, অথবা খ্রিস্টানদেরকে ঈসা ইসলামের অনুসারী বলা যাবে কিনা, এই কথা কি সঠিক? এই প্রশ্ন শেখ মোহাম্মদ বিন সালেহ আল উসাইমিন রাহমাতুল্লাহি আলাইহিকে জিজ্ঞাসা করা হয়েছে। তখন তিনি বলছিলেন যে খ্রিস্টানদেরকে ঈসা আলাইহিস সালামের সাথে সম্পৃক্ত করা, রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আপনার নবী হিসাবে আবির্ভূত হওয়ার পরে এটা কিন্তু এই সম্পর্কটা অশুদ্ধ সম্পর্ক। কারণ যদি এটা বিশুদ্ধ হতো, মানে এই সম্পৃক্ত করা বিশুদ্ধ হতো, তাইলে তারা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর অবশ্যই ঈমান আনতেন। এই বিশুদ্ধ সম্পর্ক হিসেবে ধরি যদি নেওয়া যায়, তাইলে রসুলের উপরে ঈমান আনা শর্ত। কারণ তারা যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে ঈমান আনবে, এটাই কিন্তু হুবহু ঈসা ইসলামের উপর ঈমান আনার সমতুল্য। কারণ ঈসা ইসলাম এই রসুলের সুসংবাদ দিয়ে গেছেন। সুতরাং যদি ঈসা ইসলামের সাথে সত্যিকার সম্পর্ক রাখতে হয়, তাহলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর ঈমান আনতে হবে। এটা হচ্ছে কথা। নতুবা ঈসা ইসলামের সাথে সম্পর্ক ঠিক থাকবে না। কারণ সূরা সাফের 6 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ জাল্লাহু বলেন, وَإِذْ قَالَ عِيسَى ابْنُ مَرْيَمَ يَا بَنِي إِسْرَائِيلَ إِنِّي رَسُولُ اللَّهِ إِلَيْكُمْ مُصَدِّقًا لِمَا بَيْنَ يَدَيَّ مِنَ التَّوْرَاةِ وَمُبَشِّرًا بِرَسُولٍ يَأْتِي مِن بَعْدِي اسْمُهُ أَحْمَدُ فَلَمَّا جَاءَهُم بِالْبَيِّنَاتِ قَالُوا هَذَا سِحْرٌ মুবিন। আল্লাহ বলছেন যে ঈসা আলাইহিস সালাম, ঈসা ইবনে মারইয়াম আলাইহিস সালাম, তিনি বলছিলেন, হে বনি ইসরাইল, মানে তার অনুসারীদেরকে বলছিলেন, বনু ইসরাইল, যাদের কাছে তাকে পাঠানো হয়েছে, যে ইন্নী রাসূলুল্লাহ ইলাইকুম, যে আমি তোমাদের কাছে প্রেরিত রাসূল, মুসাদ্দিকান লিমা বাইনা ইয়াদাইয়া মিনাত তাওরাত, আমি সমর্থন করছি আমার পূর্বের তাওরাতকে, ওয়া মুবাশশিরান বিরাসূলিন ইয়াতি মিন বা'দি ইসমিহি আহমদ, এবং আমি সুসংবাদ দিচ্ছি যে আমার পরে একজন রাসূল আসবেন যার নাম হবে আহমদ। তো আল্লাহ বলতেছেন, ফালাম্মা জাআহুম বিল বায়িনাতি ক্বালু হাযা সিহরুম মুবিন, কিন্তু পরবর্তীতে যখন তাদের কাছে রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঈসা ইসলামের কথা অনুযায়ী যখন তিনি সুস্পষ্ট নিদর্শন নিয়ে আসলেন, তখন তারা বলছিল হাদা সিহরুম মুবিন, বলে যে এটা সুস্পষ্ট জাদু। মানেনি তারা। তাইলে রসুল হযরত ঈসা আলাইহিস সালামের সত্যিকার অনুসারী বলে দাবি করতে হলে তার সেই ভবিষ্যৎবাণীকৃত সেই নবীকে মানতেই হবে। এটা হচ্ছে কথা। আর কেউ বলতে পারেন যে সুসংবাদ এনে নিয়ে গেছে, মানতে তো বলে নাই না। আপনার কোনো মানুষ যদি কোনো কিছু সুসংবাদ দেয়, এই সুসংবাদ দেওয়ার মানে হচ্ছে সেটাকে গ্রহণ করে নেওয়া। কারণ নতুবা সেটা বেহুদা হয়ে যাবে। তাইলে সুসংবাদের মানে কি? যদি এই সুসংবাদ দেওয়া আপনার কোনো ব্যক্তির থেকে যদি সুসংবাদ দেওয়ার মানে এটা হয় যে না মানা, তাইলে তো বেহুদা হয়ে গেল। আর বেহুদা কাজ যদি সাধারণ লোক করতে না পারে, তাহলে একজন নবীর পক্ষে কিভাবে সম্ভব, যিনি উলুল আজমি মিনার রসুলদের একজন, যে 5 জন দৃঢ়চেতা রসুল তাদেরই একজন। সুতরাং তার পক্ষে তো সম্ভব নয় যে তিনি সুসংবাদ দেওয়ার মানে হচ্ছে তাকে মানতে হবে। এটা হচ্ছে আসল কথা। এবং আল্লাহ যে লাস্টে বললেন যে ফালাম্মা জাআহুম বিল বায়িনাতি ক্বালু হাযা সিহরুম মুবিন, যে যখন তাদের কাছে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুস্পষ্ট নিদর্শন নিয়ে আসলেন, তারা বলল যে এটা সুস্পষ্ট জাদু। এই কথাটা প্রমাণ করে যে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে যে ঈসা আলাইহিস সালাম সংবাদ দিয়েছেন, তিনি তাদের কাছে চলে এসেছেন, কিন্তু তারা তাকে মেনে নেননি। সুতরাং কেউ যদি আপনার ঈসা ইসলামের অনুসারী বলে অথচ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে কুফরি করে, তাইলে সে সরাসরি ঈসা ইসলামের সাথে কুফরি করল। কারণ তিনিই তো এই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুসংবাদ দিয়েছেন। সুতরাং সে কোনো খ্রিস্টান যদি রসুলকে না মানে দাবি করে আমরা ঈসা ইসলামের অনুসারী, সেটা মিথ্যা হবে, বাস্তবতা বিরোধী হবে। কারণ হচ্ছে তার কথা তো তারা শুনছে না, সুতরাং তার অনুসারী কিভাবে হয়? কারণ ঈসা আলাইহিস সালাম শুধু নয়, ঈসা ইসলাম এবং অন্যান্য রসুলদের থেকে আল্লাহ জাল্লাহু আমাদের রসুল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসার পর তাকে মানতে হবে এবং তাকে স্বীকার করে নিতে হবে। এই ব্যাপারে ওয়াদা নিয়ে নিয়েছেন। আল্লাহ জাল্লাহু সূরা আল ইমরানের 81 নম্বর আয়াতের মধ্যে বলেন,
وإذ أخذ الله ميثاق النبيين لما آتيتكم من كتاب وحكمة ثم جاءكم رسول مصدقا لما معكم لتؤمنن به ولتنصرنه قال أأقررتم وأخذتم على ذلكم إصري قالوا أقررنا قال فاشهدوا وأنا معكم من الشاهدين আল্লাহ জল্লে শানু বলছেন যে আল্লাহ জল্লে শানু নবীদের থেকে এই অঙ্গীকার নিয়েছেন যে যখন আমি তোমাদেরকে কিতাব দিয়েছি এবং হিকমত দিয়েছি, আল্লাহ জল্লে শানু কিতাবের পাশাপাশি তাদের পক্ষ থেকে যে ব্যাখ্যা আসবে সেটাকে হিকমত বলেন। যে থুম্মা জাআকুম রাসূলুম মুসাদ্দিকুল লিমা মাআকুম, এবং বলছেন তারপরে যদি কোনো রসুল তোমাদের এগুলোকে সাপোর্ট করে আসে, কোন রসুল, তাইলে লা তুমিনুন্না বিহি, তাইলে তার উপর ঈমান আনতে হবে, ওয়া লা তানসুরুন্না, তার সহযোগিতাও করতে হবে। এবং আল্লাহ স্বীকারোক্তি নিলেন কারা আখরারতুম ওয়া আখাযতুম আলা যালিকা ইসরি, যে তোমরা কি স্বীকার করেছো এই কথা যে পরবর্তীতে কোনো রসুল আসলে তাকে মেনে নিতে হবে, এটা কি স্বীকার করলে? ওয়া আখাযতুম আলা যালিকা ইসরি, এই ব্যাপারে কি তোমরা অঙ্গীকার করছো আমার সাথে? ক্বালু আখরারনা, বলে যে আমরা স্বীকার করে গেছি। ক্বালা ফাশহাদু ওয়া আনা মাআকুম মিনাশ শাহিদিন, তখন আল্লাহ বলে তোমরা সাক্ষী থাকো, আমি তোমাদের সাথে সাক্ষী আছি। তাইলে আপনার পরবর্তীতে ঈসা ইসলামের পরে যখন আপনার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এসেছেন তখন তাকে মেনে নিতে হবে। এটা রসুল থেকেই স্বীকৃতি নিয়ে এনেছেন, রসুলদের থেকে। সুতরাং তার অনুসারী যারা ঈসা ইসলামের, তারা তো অবশ্যই সে মানতে হবে, এতে কোনো সন্দেহ নেই। কারণ আল্লাহ জাল্লে শানহু পরের সূরা মায়েদার 48 নম্বর আয়াতে বলেন وأنزلنا إليك الكتاب بالحق مصدقا لما بين يديه من الكتاب ومهيمنا عليه فاحكم بينهم بما أنزل الله ولا تتبع أهواءهم عما جاءك من الحق। আল্লাহ বলেছেন আমি আপনার নিকটে কিতাব নাজিল করেছি, সত্য কিতাব, যেটা আপনার পূর্ববর্তী কিতাবগুলোকে সমর্থন করে এবং মুহাইমিনুন আলী, এবং সেগুলোকে আপনার রহিত করে দেয়। ফাহকুম বাইনাহুম বিমা আনজালাল্লাহ, সুতরাং আপনার উপর যে বিধান নাজিল করা হয়েছে সেই অনুযায়ী আপনি ফয়সালা করবেন। ওয়ালা তাত্তাবি' আহওয়াহুম আম্মা জাআকা মিনাল হক, এবং সত্য আসার পর আপনি তাদের সেই মন গড়া কথার অনুসরণ করতে যাবেন না। তাইলে আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন আপনার আগের কিতাবের আপনার সাপোর্ট দিচ্ছেন, তখন ওই যে নবীদের থেকে স্বীকারোক্তি নেওয়া হয়েছে যে পরবর্তী কোনো নবী আসলে যে তোমাদের এই কিতাবের স্বীকারোক্তি দেয়, তাহলে তাকে মানতে হবে এবং তার সহযোগিতা করতে হবে। সেই হিসেবে যেখানে নবী ইসলাম থেকে নবীদের থেকে অঙ্গীকার নেওয়া হয়েছে, সেখানে নবীদের অনুসারী যারা, তারা অবশ্যই মানতে বাধ্য হবে। সুতরাং কখনো খ্রিস্টানরা যারা এখন মুহাম্মদ ইসলামকে মানেন না, ইসলামকে মানে না, তারা কখনো ঈসা ইসলামের অনুসারী বলে দাবি করা কখনো ঠিক হবে না, বরং তাদেরকে আপনার নাসারা বা খ্রিস্টান এই শব্দ বললেই হয়, ঈসা ইসলামের অনুসারী না বলে। সুতরাং মৌলিক কথা হচ্ছে ঈসা ইসলামের দিকে সম্পৃক্ত করা এটা আসলে বাস্তবতা বিরোধী, যে তারা তো আপনার রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মানছে না, ঈসা ইসলামের বাণীকে সমর্থন করছে না। এই কারণে তাদেরকে ঈসা ইসলামের সত্যিকার অনুসারী বলা যেতে পারে না। আরেকটি প্রশ্ন করা হয়েছে শেখ মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলীকে, যে আপনি কি মনে করেন, অনেকে কথার মধ্যে ফাঁকে ফাঁকে বলে লা সামাহাল্লাহ, যে আল্লাহ এটা না করুক বা আল্লাহ এটা করার অনুমতি না দেখ, এরকম কথা বলা কি কথার ফাঁকে ঠিক আছে কিনা? কোনো মানে যেটা অনাকাঙ্ক্ষিত ব্যাপার সেই ব্যাপারে এরকম বলে থাকে মানুষ। তিনি বলছেন যে না, এরকম বলা ঠিক হবে না, কারণ এই কথার দ্বারা বোঝা যায়, লা সামাহাল্লাহ শব্দ দ্বারা বোঝা যায় যে আল্লাহকে কেউ বাধ্য করতে পারেন। কিন্তু আসলে আল্লাহকে বাধ্য করার কেউ নেই, কারণ রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে লা ইয়াকুলু আহাদুকুম আল্লাহুম্মা ইগফিরলি ইন শি'ত আল্লাহুম্মা আরহামনি ইন শি'ত ওয়ালাকিন ইয়া'জিমুল মাসআলা ওয়া লিয়ু'যিমির রাগবাতা ফাইনাল্লাহা লা মুকরিহা লাহু ওয়া লা ইয়াতা'আযামু শাই'উন আতা। রাসূল বলেন যে তোমাদের কেউ এরকম বলবে না যে হে আল্লাহ, তুমি চাইলে আমাকে ক্ষমা করো, তুমি চাইলে আমাকে দয়া করো, বরং সে যেন নিশ্চিত করে আপনার চায় আল্লাহর কাছে কিছু, এরকম যেন শর্ত সাপেক্ষ না চায়, আল্লাহর ইচ্ছার উপর যেন নির্ভর না করে, বরং বলি রাহবাহ, এবং চাওয়াটা যেন বড় করে,
কারণ আল্লাহ রসুল বলেন, কারণ আল্লাহকে বাধ্য করার কেউ নেই। তাই ইচ্ছার সাথে সম্পৃক্ত ব্যাপারটা মানে বোঝা যায় যে বাধ্য করা তার পিছনে আছে। এবং আল্লাহ রসুল বলছেন আদম সেই, এবং তুমি যে ছোট আল্লাহর কাছে আবদার করবে, ছোট কিছু চাইবে যে আল্লাহ দিতে পারবে না এমন নয়, বরং আল্লাহ যা দিবেন সেটা আল্লাহর কাছে কোনো কিছুই বড় নয়। সুতরাং চাইতে কেন ছোট চাইবে? এই কারণে বলে যে এরকম বলা যেতে পারে লা কাদ্দার আল্লাহ, হ্যাঁ, যে আল্লাহ নির্ধারণ না করুন, তাকদিরে না রাখুন আল্লাহর বিপরীতে, হ্যাঁ, তাইলে এটা আপনার সমস্যা থেকে দূরে থাকা সম্ভব। এইভাবে আরেকটি প্রশ্ন করা হয়েছে শেখ মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে, যে কোনো মানুষ মারা গেলে, কোনো মুসলমান অনেকে একটা আয়াত পড়ার চেষ্টা করে যে ইয়া আইয়ুহান নাফসুল মুতমাইন্নাহ ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়াহ, যে হে নফসে মুতমাইন্নাহ, হে প্রশান্ত অন্তর, যে তুমি, হ্যাঁ, তোমার প্রতিপালকের কাছে চলে যাও, তুমি সন্তুষ্ট, তোমার উপরও আল্লাহ সন্তুষ্ট। এরকম কথা বলা কি জায়েজ আছে কিনা? উত্তরে তিনি বললেন যে না, এরকম কথা কোনো নির্দিষ্ট ব্যক্তি সম্পর্কে বলা জায়েজ নয়, কারণ এটা একটা সাক্ষীর মতো যে তিনি এই আপনার অন্তরের অধিকারী। কারণ নফস তিন প্রকার, সবাই আমরা জানি যে একটা হচ্ছে নফসে আম্মার, আর একটা হচ্ছে নফসে লওয়াম, আর একটা হচ্ছে নফসে মুতমাইন্না। নফসে আম্মার মানে যে সবসময় খারাপের কথা বলে, নফসে লওয়াম মানে খারাপের কথা বলে কিন্তু খারাপ করে ফেললে আপনার এমন পর্যায়ের নফস যে খারাপ করে ফেললে তাকে তিরস্কার করে, যে এরকম কথা করা তোমার ঠিক হয়নি। আর নফসে মুতমাইন্না মানে সে কখনো খারাপ করে প্রশান্তি পায় না, সে খারাপ করতে যায় না এবং খারাপ করতে বলে না। হ্যাঁ, সুতরাং এই যে আপনি নফসে মুতমাইন্না যদি, হ্যাঁ, তার নফসকে বলেন, তাহলে আপনি সার্টিফিকেট দিলেন, হ্যাঁ, যে সে জান্নাতি পরোক্ষভাবে। হ্যাঁ, সুতরাং এটা কখনো এরকম বলা ঠিক হবে না। হ্যাঁ, আল্লাহ জাল্লাহু আমাদেরকে সঠিকটা বুঝে আমল করার তৌফিক দেব। এ পর্যায়ে আমরা ফতোয়া আরকান ইসলামের যেই আপনার আকীদা অধ্যায়, সেটা কিন্তু শেষ করে ফেলেছি। আগামী পর্বগুলোতে ইনশাআল্লাহ সালাত অধ্যায় শুরু করব। আল্লাহ জাল্লাহু সেইগুলো, হ্যাঁ, সবাইকে শোনার তৌফিক দেন এবং আমল করার তৌফিক দেন। সাল্লাল্লাহু আলা নবিয়িনা মুহাম্মদ।